কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং শ্রীকৃষ্ণের সাথে আছেন। হ্যাঁ, আজকে আমরা আবার চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অংশ পাঠ করব, কিছু অংশ বুঝব বা বুঝবার চেষ্টা করব। তাই আজকে আর সময় নষ্ট না করে আমরা গীতা মাহাত্ম্য দিয়ে আমরা শুরু করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয়ো শোকাদিবর্জিতঃ। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মৌলনির্মোচनं পুংসাং জলস্নাनं দিনে দিনে সকৃৎ কৃতাম্ভোষি স্নাनं সংসারমৌলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যৈ শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্ব মুখপদ্মদিনিশ্রিতা। ভারতমৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ্দিনিশ্রিতম। গীতা গঙ্গদোকং পীত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেক দেবকীপুত্র এব। এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। এবারে আমরা আজকে গীতার 4th অধ্যায় থেকে আমাদের পঠন শুরু করব এবং এই 4th অধ্যায় সম্পর্কে মধ্যে কি বলা হয়েছে না, 4th অধ্যায়ের মধ্যে বলা হয়েছে কর্মযোগের পরম্পরা এবং বহুকাল থেকে সেটি লুপ্ত হয়ে যাওয়ার কথোপকথন হচ্ছে এই গীতার 4th অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রী ভগবান উবাচ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতার 4th অধ্যায়ের প্রথম শ্লোকে উনি বলছেন ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহম বয়ম বিবস্বানন্মনবে প্রাহ মনোরিক্ষক বেহব্রবীত। অর্থাৎ তদনন্তর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি এই অবিনাশী যোগ অর্থাৎ কল্পের আদিতে সূর্যকে বলেছিলাম এবং সূর্য নিজ পুত্র মনুকে বলেছিলেন, আর মনু স্বীয় পুত্র রাজা ইক্ষ্বাকুকে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখন এই জগৎ ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় তখন আমি সূর্যকে এই কথা বলেছিলাম এবং সূর্য তার পুত্র মনুকে এই কথা বলেছিল এবং মনু এই যে জ্ঞান, এই যে কর্মযোগের এই যে জ্ঞান প্রাপ্ত হয়েছে তা তিনি তার মনুর পুত্রকে অর্থাৎ রাজা ইক্ষ্বাকুকে বংশ পরম্পরায় তারা বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজস্বয়বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এবং এই প্রকার পরম্পরা রূপে প্রাপ্ত এই যোগকে রাজর্ষিগণ জেনেছিলেন, কিন্তু হে অর্জুন, ওই যোগ সুদীর্ঘ কাল থেকে এই পৃথিবী লোকে লুপ্তপ্রায় হয়েছিল। অর্থাৎ তিনি বলে তো ছিলেন রাজাকে, বিভিন্ন রাজা যেমন হচ্ছে সূর্যদেবকে বলেছিলেন, সূর্য মনুকে বলেছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছে, কিন্তু এই পরম্পরাপ্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জেনেছিলেন ঠিকই, কিন্তু তা পৃথিবীতে অর্থাৎ এই ধরাধামে সুদীর্ঘ কাল থেকে লুপ্তপ্রায় ছিল। স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হৌষি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। অর্থাৎ আমার ভক্ত এবং প্রিয় সখা হও, তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা হও, এর নিমিত্ত সেই এই পুরাতন যোগ এখন আমার দ্বারা তোমাকে বলা হলো, কেননা এই যোগ অতি উত্তম, রহস্যপূর্ণ অর্থাৎ অতিশয় রহস্যের বিষয়। রহস্যই তো বটে। এই যোগ বোঝা, এই যোগকে নিজের জীবনে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্লাই করা
অ্যাপ্লাই করা বলতে মানে প্রয়োগ করা, সেটা তো এক রহস্যের মতোই। আমরা নিজেদেরকে কতটুকু চিনি, কতটুকুই বা জানি। তো সেখানে এই পরম গূঢ় গুহ্যময় এই যোগকে জানা এবং তাকে নিজের জীবনে সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করার যে কলা, তা সত্যি অত্যন্ত রহস্যপূর্ণ, অত্যন্ত রহস্যের বিষয়। তাই তিনি বলছেন যে হে অর্জুন, তুমি আমার কাছ থেকে এই যে যোগ থেকে, এই যে যোগ, এই যে কর্মযোগ, এই জ্ঞান তুমি প্রাপ্ত হও। 4 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, অপৌরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেত দ্বিজানিয়াং তম তুমাদৌ প্রক্তবানিতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকার কথা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার জন্ম বর্তমানে অর্থাৎ এখন হয়েছে, এবং সূর্যের জন্ম তো অত্যন্ত পুরাতন। অতএব এই যোগকে কল্পাদিতে আপনি বলেছিলেন, এ আমি কি করে জানব? সত্যিই তো ভগবান অর্জুন বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তো এই যুগে হয়েছে, কিন্তু সূর্যের জন্ম তো অনেক কাল আগে হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন যে তিনি নাকি সূর্যকে এই কথা বলেছেন, তাহলে তা তিনি মেনে নেবেন কি করে? তখন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ 5ম শ্লোকে বলছেন, গীতার 4র্থ অধ্যায়ে, বহূনি মে ব্যতীতানি জন্মানি তাবচার্জুন তন্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ। হে পরন্তপ, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, কিন্তু ওই সকল জন্মের কথা তুমি জানো না, কিন্তু আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি আর আমি তো বহু জন্ম লাভ করেছি, কিন্তু সেই সমস্ত বিগত জন্মের কথা তুমি বিস্মৃত হয়ে গেছো, কিন্তু আমার সেই সকল জন্মের কথা মনে আছে। 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মের অলৌকিকতা সম্পর্কে বর্ণনা করে বলছেন, অজহোপি সন্নব্বয়াত্বা ভূতানামীশ্বরঃ পিশন প্রকৃতং স্বামধিষ্ঠায় সম্ভাবমাত্যমায়ায়। এবং আমার জন্ম প্রাকৃত মানুষের মতো নয়, আমি জন্মরহিত, অবিনাশী স্বরূপ হয়ে ও সর্বপ্রাণীর ঈশ্বর হয়ে ও স্বীয় প্রকৃতিকে বশীভূত করে যোগমায়া বা আত্মমায়ার দ্বারা আবির্ভূত হই। সত্যিই তো তাই। ভগবান শ্রীকৃষ্ণ, আমরা কি বলছি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কোথায় নেই, তিনি তো সর্বস্ব বিরাজমান। এই প্রকৃতির প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা কণায় কণায়, কোনায় কোনায় এবং কণায় কণায়, অণুতে পরমাণুতে সর্বস্ব তিনিই তো বিরাজমান। এখন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অণু পরমাণু সর্ব কিছুতে তিনি যখন বিরাজমান হয়ে আছেন, তাহলে তার যে নিজস্ব রূপে তো তাকে একটা কোনো না কোনো রূপ ধরে তো তাকে প্রকট হতে হবে, তাকে তো প্রকাশিত হতে হবে। তিনি তো সর্বকিছুতেই প্রকাশিত হয়ে আছেন। তিনিই সমুদ্র, তিনিই বায়ু, তিনিই আলো, তিনিই আকাশ, তিনিই বাতাস, তিনিই আমি, তিনিই তুমি, তিনিই আপনি, তিনিই তো সমস্ত জগৎ। কিন্তু তাকে বোঝানোর জন্যে, তার কথাগুলোকে বোঝানোর জন্যে, তিনি যে এই যোগ ব্যক্ত করবার জন্যে পৃথিবীতে এসছেন, সেটা বোঝানোর জন্যে তো তাকে একটা রূপ ধারণ করতে হবে, তাকে তো একটা অবয়ব ধারণ করতে হবে, সেটা তো প্রয়োজন। তাকে তো সেই অপরা শক্তি থেকে নিজেকে আরও সেই সূক্ষ্ম অবস্থা থেকে নিজেকে স্থূল অবস্থায় নিয়ে আসতে হবে, এই স্থূল মানব জাতিকে বোঝানোর জন্যে, তাদেরকে শিক্ষা দান করবার জন্যে। এবং তাহলে তিনি নিজের তার যে এই যে ডিভলিউশন, মানুষের কি হয় না, এভলিউশন হয় এবং ডেভলিউশন হয়। তো সে তো অলরেডি এভলিউশনের চরম শিখরে তিনি রয়েছেন, সেখান থেকে তার ধীরে ধীরে ডেভলিউশন করতে হচ্ছে নিজেকে। তিনি কিভাবে করছেন না, তিনি প্রকৃতিকে বশীভূত করছেন,
এই যে জগৎ, এই যে আমাদের নেচার, এই যে প্রকৃতি, তাকে তিনি বশীভূত করে যোগ মায়া বা জগৎ মায়া বা আত্মমায়ার দ্বারা তিনি আবির্ভূত হচ্ছেন। কীরকম না, যেন আমাদের মনে হচ্ছে যে তিনি আছেন, কিন্তু আসলে তিনি সেটা নয় যেটা আমরা দেখছি। তিনি তো আসলে সর্বভূতেই বিরাজমান। যিনি অর্জুন তিনিই শ্রীকৃষ্ণ, যিনি শ্রীকৃষ্ণ তিনিই আমি, তিনিই তুমি। সর্বভূতেই তো তিনি বিলীন, কিন্তু যোগমায়ার দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, আমাদেরকে বোঝানোর জন্যে তিনি শরীর ধারণ করে আবার জন্ম নিয়েছেন, আবার ভূমিষ্ঠ হয়েছেন। শ্রী ভগবানের অবতার রূপ গ্রহণের সময় কথন একদম যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্ব তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত অর্থাৎ অর্জুন, যখন যখন ধর্মের হানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজ রূপে সৃষ্টি করি, অর্থাৎ আবির্ভূত হই। তাহলে তিনি কখন আবির্ভূত হন? তিনি তো চাইলে যে কোনো সময়ই আবির্ভূত হতে পারেন, কিন্তু তিনি কখন আবির্ভূত হন না, তিনি তখনই আবির্ভূত হন না যখন যখন এই পৃথিবীতে বা এই ইউনিভার্সে যখন অধর্মের অভ্যুত্থান হয়, অর্থাৎ যখন ওই যে রাজযোগ থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য প্রভৃতি নানান অধর্মের ক্রিয়াস্বরূপ যখন পাপাচারে মানুষ প্রবৃত্ত হয়, যখন অধর্ম করে, তখন মানুষকে উচিত পথ দর্শন করবার জন্যে, উচিত রাস্তা দেখানোর জন্যে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝানোর জন্যে তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন তিনি আবির্ভূত হন। 8 নম্বর শ্লোকে উনি বলছেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ অবতার রূপ গ্রহণের কারণ হলো সাধু পুরুষগণের উদ্ধার করবার জন্যে এবং পাপাচারীদের বিনাশ করবার জন্যে, ধর্ম স্থাপন করার জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই। অর্থাৎ সাধু পুরুষদের উদ্ধার করার জন্যে। সাধু পাপাচার যখন এতটাই বেড়ে যায়, মানুষ যখন নিজেদের কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্যে এতটাই লীন হয়ে থাকে, এতটাই মুদ হয়ে থাকে যে তারা কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে সেই জ্ঞান তখন তাদের থাকে না, এবং তারা তখন সাধু পুরুষগণ যারা প্রকৃত জ্ঞানী তাদের ওপর অত্যাচার শুরু করেন, এবং তাদের উদ্ধারের জন্যে তখন, এবং পাপাচারীদের বিনাশ করবার জন্য মানে কি, তাদেরকেও সঠিক পথ প্রদর্শন করবার জন্যে, এবং ধর্ম অর্থাৎ ধর্ম মানে কি ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে ধর্ম করা, সেটা নয়। ধর্মকে উদ্ধার করবার জন্য মানে হলো নিজের প্রকৃতিতে নিজেতে আবার আত্মস্থিত হওয়ার জন্যে, নিজের স্বধর্মকে বোঝার জন্যে, ধর্মকে স্থাপন করবার জন্যে তিনি যুগে যুগে আবির্ভূত হন। নানান রূপে নানান বেশে যোগমায়ার দ্বারা পঞ্চভূতকে আশ্রয় করে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে তিনি আমাদের বুকে আমাদের মতো হয়েই তিনি আবির্ভূত হন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হন। তাই আজকে আমরা এই অবধি পড়লাম। আগামীকাল আমরা আবার নতুন শ্লোকের দিকে অগ্রসর হব। ততদিন অবধি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরে কৃষ্ণ হরে রাম জপ করবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।